ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে খেলার মাঠ, চায়ের দোকান থেকে আড্ডাস্থল, সব জায়গায় এখন আলোচনার কেন্দ্র আসন্ন ডাকসু নির্বাচন। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু না হলেও শুক্রবার বিভিন্ন আবাসিক হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তাদের পদচারণায় মুখর ছিল পুরো ক্যাম্পাস। তবে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে হাজির হন গণমাধ্যমের সামনে। প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। সুষ্ঠু ভোট নিয়েও শঙ্কা জানিয়েছেন কেউ কেউ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে প্রপাগান্ডা ছড়ানো হলো যে আমি বলেছি আমার ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই ভিপিজিএস হতে পারতেন, মানে ভোট লাগবে না। এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রপাগান্ডা, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকি স্বরূপ। 200-300 জন নিয়ে বিরিয়ানির আয়োজন কারা করছে, করা শেষ, যেদিন শেষ হলের শিডিউল সেদিন থেকে সার্কুলার আসছে, এখন থেকে খাওয়া দাওয়া করানো যাবে না। তারপরে কালার প্রিন্ট নাকি দেওয়া যাবে না, কালার প্রিন্টের পোস্টার ওই যে নির্বাচন আচরণবিধিতে লেখা আছে, কারো কালার প্রিন্টের পোস্টার 95% দেওয়া যাবে না। আপনি এখন ঘুরেন একটা নির্দিষ্ট প্রার্থী দেখবেন যে তিনি কমল মেডিয়েট বা বিভিন্ন নামে বিভিন্ন ক্যাম্পেইন করেছে, সেগুলোর পোস্টার এখনো সারা ক্যাম্পাস ঘুরছে। সেগুলো বিশ্ববিদ্যালয়ের কনসার্ন দিলেও নাকি এগুলো এখনো সরাবে না। তারপর আরও অনেকগুলো নীতিমালা লঙ্ঘন করলে কিছু হয় না। আচরণবিধি লঙ্ঘন করতেছেন, একই সাথে নিজে বৃদ্ধাঙ্গুলি দেখে সেটা প্রচার করতেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন। প্রশাসনের পক্ষ থেকে নাম কাউ আসতে তারা কিন্তু কিছু উদ্যোগ গ্রহণ করছে, কিন্তু তাদের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আচরণবিধি ভঙ্গের জন্য যে যে ধরনের শক্ত অবস্থান নেওয়া দরকার ছিল, সেটা এখনো পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। এদিকে বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক তালিকায় স্থান না পাওয়া প্রার্থীরা তাদের প্রার্থিতা পুনর্বিবেচনার আবেদন করেছেন। যাচাই বাছাই শেষে আগামী রোববারের মধ্যে আপিলের নিষ্পত্তি করে বৈধ প্রার্থীদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা। আমরা গতকাল রাত্রে নোটিশ করেছি 22 এবং 23 তারিখের ভিতরে যাদেরটা স্থগিত আছে তারা আবেদন করলে আমরা 24 তারিখে আমাদের যে কমিটি আছে, কমিটি সেটা সিদ্ধান্ত নিয়ে সেগুলো ছেড়ে দিবে। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি। এটা সাব কমিটি যেটা আছে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।